আসসালামু আলাইকুম। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমরা ঈমান এনেছি এবং ঈমান আনার পরে আমাদেরকে যে জিনিসটা অনুসরণ করতে হবে, যাকে অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন একজন মহামানব, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, কুরআন আর হাদিস, এর বাইরে কোনো মানুষের কোনো লিখিত, কোনো রচয়িত, কোনো কিতাব যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা কুফরে পরিণত হব। আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছেন, যারা আমার আয়াতকে অবিশ্বাস করে, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, যারা আমার উপর মিথ্যা আরোপ করে, তারা কাফের এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। কোরআনে এই ধরনের অনেক আয়াত আছে। সুতরাং যে কোনো কিছু যখন আমাদের কাছে কোনো আমলের ইবাদতের আমল বা দোয়া কোনো কিছু যখন আমাদের কাছে খবর আসবে, তখন আমাদেরকে সেই জিনিসটি কোরআন হাদিস মতে, সেই দোয়া হোক, আমল হোক বা ইবাদতের ক্ষেত্রে যত কিছু হোক, সবকিছু আমাদেরকে এগুলো কোরআন হাদিস দিয়ে যাচাই করতে হবে। প্রায় সময় বা দেখা যায় যে আমাদের মানুষের মধ্যে যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা মানুষের লিখিত কিতাবের অনুসরণ করি। আমাদের এখানে এমন কিছু কিতাব আছে যারা মানুষই লিখেছে, মানুষই ওখানে দোয়া বানিয়েছে, দোয়া ঢুকিয়েছে, আমল বানিয়েছে। মানে এগুলো অনেক বিস্তর ব্যাপক একটা আলোচনা, যেগুলো আমরা কখনো কোরআন হাদিস দ্বারা আমরা এগুলো যাচাই বাছাই করিনি, কিন্তু এই সবগুলো আমরা বিশ্বাস করে চলি আর বিশ্বাস করি, ওই গাছগুলো আমরা করি। কেউ কখনো সহসিদ্ধ জিনিসটা আমাদেরকে কখনো বলেনি বা বলতে চায়নি, কারণ এখানে একটা অন্যরকম একটা ব্যাপার আছে। ধর্মীয় ব্যাপার নিয়ে অনেকে ধর্মের ব্যবসার একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ ধর্মের ব্যাপারে একদম ভীরু এবং একদম শ্রদ্ধাবোধ, সম্মান, মর্যাদা নিয়েই ধর্মকে পালন করে। সুতরাং এমন কিছু বই পাওয়া যায় যেগুলো ওই যে মুকসিদুল মুমিন, আমলের নাজাত, তারপর আর কিছু বই আছে, ফাজাইল আমল, এইগুলোতে যতগুলো কিছু আছে সবগুলো বানোয়ার, ভিত্তিহীন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 78 নম্বর আয়াতে বলেন, وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ। তাদের মধ্যে অনেক দল আছে যারা উম্মি, নিরক্ষর, এবং আল্লাহর কিতাব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। নিজেদের ভিত্তিহীন আশাকাঙ্ক্ষা ও ইচ্ছা বাসনাই তাদের সম্বল এবং অমূলক ধারণা বিশ্বাস দ্বারা তারা পরিচালিত হয়। এখানে যারা এই বইগুলো লিখেছে তারা কিন্তু শিক্ষিত। এখানে নিরক্ষর তাদের ব্যাপারে বলা হচ্ছে, যারা কোরআন হাদিস বাদ দিয়ে বইগুলো লেখা আজকে সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। ওরা লেখাপড়া যেভাবে করুক, মাদ্রাসায় পড়ুক, কলেজে পড়ুক, স্কুলে পড়ুক, যত শিক্ষিত হবে হোক, কিন্তু আল্লাহ রসুলের কোরআন হাদিস বাদ দিয়ে আরেকটা তাদের নিজেদের মন গড়া একটা বই রচনা করেছে, মন গড়া একটা কিতাব রচনা করেছে, যে কিতাব মানুষ বিশ্বাস করে এবং মানুষ সেই কিতাবের অনুসারী হয়ে চলে, সেই কিতাবকে অনুসরণ করে। সেই কিতাবে যত কিছু আমল আছে, ইবাদত আছে, ওই সবগুলো অনুসরণ করে মানুষ চলে। এটা একটা নিতান্ত বিভ্রান্তি। পবিত্র কোরআনের 1 নম্বর সূরায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও, আমরা এই প্রার্থনাটাই করি, কিন্তু সোজা সরল পথ দেখতে গিয়ে আমরা বাঁকা পথে চলে যাই। কোরআন আর হাদিসের বাইরে মানুষের রচয়িত কোনো কিতাব, কোনো বই পড়া যাবে না। এগুলো পড়লে এবং কোরআন হাদিসকে সামনে নিয়ে এগুলোকে যাচাই বাছাই করতে হবে, এটাই হচ্ছে শুদ্ধ কথা। এবং আল্লাহ পবিত্র কোরআনের ওই আয়াতের পরে 78 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, সেসব লোকের ধ্বংস নিশ্চিত যারা নিজেদের হাতে বিধান রচনা করে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা, এবং তারপর তারা লোকদেরকে বলে এটা আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে। এরূপ বলার উদ্দেশ্য এর বিনিময়ে তারা সামান্য স্বার্থ লাভ করতে পারে। ফাওয়াইলুল লিল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, বস্তু তাদের হাতের এই লিখন তাদের ধ্বংসের কারণ এবং এর সাহায্যে তারা যা কিছু অর্জন করে সবকিছু ধ্বংসের উপকরণ। এখানে মুদ্রা কথা হচ্ছে, যখনই কোনো মানুষ কোনো দোয়া বা আমলের ক্ষেত্রে আপনাদেরকে বলবে, সেই মানুষ যেই হোক, আপনার পীর, বুজুর্গ, ইমাম, মুয়াজ্জিন, যেই হোক, যেই ব্যক্তি কোনো আমলের কথা বলবে, কোনো দোয়ার কথা বলবে, তখন সেই দোয়াটি
পবিত্র কোরআন আর পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। এবং আপনি যদি প্রশ্ন করেন যে আমি তো পবিত্র কোরআন আর হাদিস আমি জানি না, পড়তে পারি না, তাহলে যে এগুলো নিয়ে লেখাপড়া করে, যে এগুলো নিয়ে গবেষণা করে, যে মুস্তাহিদ, যে ইস্তেহাদ করে, যে মুজাদ্দেদ, তার কাছে গিয়ে ওই লোকের বলা বাক্যটি নিয়ে ওনার কাছে যান, তখন আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। সুতরাং কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিসের বাইরে কোনো আমল, কোনো আদেশ, কোনো নিষেধ পালন করা যাবে না। কোনো হারামকে হালাল করা যাবে না, কোনো হালালকে হারাম করা যাবে না। পবিত্র কোরআন হাদিসে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, সেইভাবে সেই মতে আমাদেরকে আমল ইবাদতের জিন্দেগি পালন করতে হবে। আসসালামু আলাইকুম।